রেসলিং ওয়ার্ল্ড বাংলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমরা অনেকেই জানি রেসলিং একটি স্ক্রিপ্টেড শো। কিন্তু আমি আপনাদেরকে আজকে এমন ১০টি ঘটনা বা এমন ১০ জন রেসলারের নাম বলবো, যারা স্ক্রিপ্টের বাইরে যেয়ে তাদের প্রতিপক্ষকে ম্যাচের মধ্যে রিয়েল অ্যাটাক করে বসেন। তাহলে আর দেরি কেন, ভিডিও শুরু করা যাক। আপনারা দেখছেন রেসলিং ওয়ার্ল্ড বাংলা। আমি সজীব রয়েছি আপনাদের সাথে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ক্রিস জেরিকো ভার্সেস শেন মিকম্যান, সার্ভাইভার সিরিজ 2016, মানডে নাইট র ভার্সেস ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন 5-on-5 ট্রেডিশনাল ম্যাচে শেন মিকম্যান ছিলেন স্ম্যাকডাউনের মেম্বার এবং ক্রিস জেরিকো ছিলেন টিম র এর মেম্বার। তো ম্যাচের মধ্যে শেন মিকম্যান ক্রিস জেরিকোকে এলোপাতাড়ি কিছু পাঞ্চ মারেন এবং এই পাঞ্চগুলো খুব জোরে ছিল, এতে করে ক্রিস জেরিকো ব্যথা পাচ্ছিলেন। ক্রিস জেরিকো শেন মিকম্যানকে বিষয়টি বারবার জানানোর পরও শেন মিকম্যান একই কাজ করছিলেন বারবার। এতে করে ক্রিস জেরিকো রেগে গিয়ে তাকে একটি ফ্লাইং ড্রপ কিক মারেন, আর সেটি ছিল তার মুখে, এবং এতে করে শেন মিকম্যান খুবই ব্যথা পান। 2014 সালে স্ম্যাকডাউনের কোনো একটি এপিসোডে বিগ ই ভার্সেস টাইটাস ওনিল মুখোমুখি হয় এবং ম্যাচটিকে তারা রিয়েল ফাইটে পরিণত করেন। বিগ ই টাইটাস অনিলকে ক্লোজ লাইন হিট করে নিচে ফেলে দিতে চায়, কিন্তু টাইটাস অনিল সেটি বচ করে এবং উল্টো বিগির উপর রেগে যায়। তারপর সে বিগিকে রিয়েল পাঞ্চ মারতে থাকেন। একসময় তাকে রিং থেকে নিচে যেয়ে অ্যানাউন্স টেবিলের উপর তাকে খুব বাজেভাবে মারতে থাকে এবং সবগুলোই স্ক্রিপ্টের বাইরে ছিল এবং রিয়েল পাঞ্চ ছিল। তারপর বিগি রেগে যায় এবং রেগে গিয়ে টাইটাস অনিলকে খুব বাজেভাবে মুখে হিট করেন এবং এলোপাতাড়ি পাঞ্চ মারতেই থাকেন। তারপর স্ক্রিপ্ট অনুযায়ী ম্যাচটি শেষ করেন এবং বিগি জিতে যান। এখন যে ঘটনাটা বলবো, এটা হাস্যকর বলবো নাকি ভয়ঙ্কর বলবো, আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। আপনারাই শুনে বলুন। বলছিলাম অ্যাভালাঞ্চ এবং মাইক ব্ল্যাকওয়েল ভার্সেস স্কাইস্ক্রেপার এবং সাইকো সিডের মধ্যে হওয়া ট্যাগ টিম ম্যাচের কথা। এই ম্যাচে এমন কিছু ঘটেছে যা বিশ্বাস করা কঠিন। এই ম্যাচে রিং সাইডে ছিল অ্যাভালাঞ্চের জিএফ এবং ফ্যামিলি মেম্বার। তো সে তাদের ইমপ্রেস করার জন্য ম্যাচের মধ্যে মার খাওয়ার পর সেটা সেল করছিল না। সে তারা তাকে মেরে যাচ্ছে এবং সে উঠে যাচ্ছে, কোনো সেল নাই, কিছু নাই। এইভাবে কিছুক্ষণ চলার পর স্কাইস্ক্রেপার এবং সাইকোসিড ঠিক করেন যে তারা সত্যি তাদের দুজনকে, অ্যাভালাঞ্চ এবং মাইক ব্ল্যাকওয়েলকে সত্যি হিট করবেন। যেই ভাবা সেই শুরু, তারা তাদের দুজনকে ইচ্ছামতো মারতে থাকেন এবং সবগুলো রিয়েল পাঞ্চ ছিল, রিয়েল চেয়ার শট ছিল, সবকিছু তারা সত্যি মারছিলেন এবং অনেক জোরে। তো মানে আমি কি বলবো আসলে, একটা মানে প্রফেশনাল রেসলার হয়ে একটা অন এয়ার ম্যাচে কিভাবে এরকম করতে পারে আমার জানা নেই। এই ম্যাচের পর অ্যাভালাঞ্চ এবং মাইক ব্ল্যাকওয়েলকে কোম্পানি রিলিজ করে দেয়, যদিও ব্ল্যাকওয়েলের কোনো দোষ ছিল না। এরপরে যে ঘটনাটা, এটা ঘটে বেথ ফিনিক্স এবং মিশেল ম্যাককুলের সাথে। অ্যাভালাঞ্চের দোষ থাকলেও মিশেল ম্যাককুলের এখানে কোনো দোষই ছিল না। তারা দুজন প্রথমবারের মতো একে অপরকে ফেস করেন। প্রবলেমটা হয় ম্যাচের শেষের দিকে, যখন বেথ ফিনিক্স তার ফিনিশার দিতে যাবে তখন। বেথ ফিনিক্স তার ফিনিশার দেওয়ার সময়, ল্যান্ডিং এর সময় সে অপোনেন্টের হাতটা ছেড়ে দেন যাতে সে মুখে ব্যথা না পান। কিন্তু মিশেল ম্যাককুলকে ফিনিশার দেওয়ার সময় বেথ ফিনিক্স তার হাত দুটি ধরে রেখেছিল, যার ফলে মিশেল ম্যাককুলের মুখ সরাসরি অ্যাপ্রনে যে হিট করে এবং সে অনেক ব্যথা পায়। পরবর্তীতে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে জানতে চাইলে বেথ ফিনিক্স বলেন সে এটা ইচ্ছা করে করেনি, এবং মিশেল ম্যাককুল এই বিষয়ে বলেন সে এখনো জানে না বেথ ফিনিক্স কেন এমনটা করেছিলেন। প্যারি স্যাটার্ন ভার্সেস মাইক বেল, 2001 সালে প্যারি স্যাটার্ন এবং মাইক বেল একটি ম্যাচে মুখোমুখি হন। ম্যাচের এক পর্যায়ে মাইক বেল প্যারি স্যাটার্নকে হিপ টাচ মারেন, বাট মুভটা বচ করে ফেলেন। ফলে প্যারি বাজেভাবে ল্যান্ডিং হয়, তার মাথায় আঘাত পান। তারপর সে মাইক বেলকে সত্যি মারতে থাকেন স্ক্রিপ্ট ভেঙে। এলোপাতের রিয়েল পাঞ্চ তো মারেনি, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাকে রিং থেকে এমনভাবে নিচে ফেলেন যে তার মাথা সরাসরি ফ্লোরে যেয়ে পড়ে। ফলে সে ঘাড় এবং মাথায় ব্যথা পান। প্যারি এতটুকুতেই শান্ত হননি, তাকে স্টিল স্টেপসে নিয়ে যে আঘাত করেন। তারপর সে শান্ত হন এবং স্ক্রিপ্ট অনুযায়ী ম্যাচ শেষ করেন। মাইক বেল মারাত্মকভাবে আহত হন, আর শাস্তি হিসেবে ভিন্স ম্যাকম্যান তাকে ফায়ার না করে দুর্বল একটি গিমিক দেন। এর পরের ঘটনাটা ঘটে মেভেন এবং স্নিটস্কির সাথে। 2004 সার্ভাইভার সিরিজ টিম র্যান্ডি অর্টনের হয়ে খেলেন মেভেন এবং টিম ট্রিপল এইচ এর হয়ে খেলেন স্নিটস্কি। ম্যাচের আগে স্নিটস্কি ম্যাভেনকে ব্যাক স্টেজে অ্যাটাক করেন, আর তখন ম্যাভেনের মাথা ফেটে যায়, তাই সে ম্যাচের মধ্যে প্রথম থেকে পারফর্ম করতে পারেনি। পরে অবশ্য সে ম্যাচের মধ্যে ফিরে আসেন। ট্যাগ নিয়ে রিংয়ে যে স্নিটস্কিকে এমনভাবে এলবো দিয়ে হিট করেন যে তার চোখের উপরে ফেটে যায়, এবং এই ঘটনার পর স্নিটস্কি চেয়ার নিয়ে আসে এবং মেভেনকে চেয়ার শট মারেন অনেক জোরে। এর পরের ঘটনাটা ঘটে জন সিনা এবং রেনে ডুপ্রের সাথে। এপ্রিল 2004 স্ম্যাকডাউনের একটি শোতে রেনে ডুপ্রে ভার্সেস জোরে উইলসন ইন্টারজেন্টার ম্যাচ বুক করে ডাব্লিউডাব্লিউই।
ম্যাচের এক পর্যায়ে জন সিনা টরি উইলসনকে সেভ করার জন্য চলে আসেন, দেন তারা একজন আরেকজনকে এলোপাতাড়ি খুব বাজেভাবে মারতে থাকে। রেনে ডুপ্রি এক পডকাস্টে বলেন, জন সিনা এবং রেনে ডুপ্রিকে নাকি ফিট ফিনলে সহ অন্য এজেন্টরা বলেছেন জন সিনা এবং তার মধ্যে ফাইটটা যেন দেখে রিয়েল মনে হয়, তাই তারা রিংয়ে রিয়েল ফাইট করেন, সেখানে কোনো কিছু স্ক্রিপ্টেড ছিল না। এই ফাইটের ফলে জন সিনা এবং রেনে ডুপ্রি দুজনেই রক্তাক্ত হন, তাদের দুজনেরই ব্লাড বের হয়। জন সিনার আইব্রো ফেটে যায় এবং রেনে ডুপ্রির ঠোঁট ফেটে গিয়েছিল। এর পরের ঘটনাটা ছিল ফারুক এবং আহমেদ জনসনের মধ্যে। তাদের ম্যাচের মধ্যে আহমেদ জনসন ফারুককে অনেক জোরে লাথি মারে, যার কারণে ফারুকের লিভার ড্যামেজ হয়। সে অনেকদিন রেসলিং থেকে দূরে থাকে তার এই ইনজুরির জন্য। যখন ফারুক রেসলিংয়ে ফিরে আসেন এবং তাদের পরবর্তী ম্যাচে আহমেদ জনসনের সাথে সে রিয়েল ফাইট করেন এবং রিয়েল ফাইট করে আহমেদ জনসনের 3টি রিবস সে ভেঙে ফেলে। এর পরের ঘটনাটা ঘটে অ্যাকোলাইটস ভার্সেস দ্য পাবলিক ইনামি। ফারুক এবং জেবিএল দ্য পাবলিক ইনামির সাথে তাদের ম্যাচের এন্ডিং নিয়ে কথা বলছিল ব্যাক স্টেজে, কিন্তু সেখানে তারা একমত হতে পারেনি, উল্টো তাদের কথা কাটাকাটি হয়। আর পাবলিক ইনামি কোম্পানিতে নতুন ছিল, ফারুক আর জেবিএল এই রাগটা ম্যাচের মিটায়। তারা পুরো ম্যাচে পাবলিক ইনামিকে খুব বাজেভাবে আঘাত করতে থাকে, অনেক জোরে চেয়ার শট, স্টিল স্টেপস সহ যত ধরনের মুভ দেওয়া যায় সবগুলো ছিল রিয়েল। এই ঘটনার পর পাবলিক ইনামিকে রিলিজ করে দেয় ডাব্লিউডাব্লিউই। কিন্তু অন্যদিকে ফারুক এবং জেবিএলকে কিছুই বলেনি ডাব্লিউডাব্লিউই। আজকের ভিডিওটি শেষ করব ব্রক লেসনার এবং ব্রন স্ট্রোম্যানের ঘটনাটি দিয়ে। রয়্যাল রাম্বল 2018-তে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ট্রিপল থ্রেট ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ব্রক লেসনার, ব্রন স্ট্রোম্যান এবং কেইন। ম্যাচের এক পর্যায়ে ব্রন স্ট্রোম্যান ভুলবশত ব্রক লেসনারকে অনেক জোরে হিট করে বসেন। দেন ব্রক লেসনার ব্রন স্ট্রোম্যানকে অনেক জোরে একটি পাঞ্চ মারেন, রিয়েল পাঞ্চ, এবং ব্রন স্ট্রোম্যান বলেন যে পাঞ্চটা খাওয়ার পর আমি কিছুক্ষণ অন্ধকার দেখছিলাম এবং কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমি যখন ব্রক লেসনারের কাছে সরি বলতে যাই ব্যাক স্টেজে, তখন সে বলে যা হয়েছে ম্যাচের মধ্যে শেষ হয়ে গিয়েছে এবং সে বলে যে সে আমার উপর রাগ করেনি। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।